হয়েছে কলম আছে মরে গিয়ে কই সুখ আছে দেখিয়ে মাথা কেমন পর্দা দিতে নেই হান আছে ফুনি হলো নফল করতে কি অনি কাই দেখিয়ে ভাইতে ফুনি হলো নফল পান সুখে দেখিয়ে নফল মাথা কেমন করতে কি ইন আর কি ভাইতে আইন্দিকা কলম তাই হলো মরে গিয়ে কই হান শুনি হলো নফল পান করতে কি সুখে দেই হলো মাথা কেমন পর্দা দিকে দেখা করতে কি আল্লাহ আমাদের কোরআন শরীফ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত মানুষের গুণ সারিফাইয়া জন্তুর সমান, সারিফাইয়া জন্তুর সমান। ওয়া উলাইকা হুমুল গাফিলুন। হদি তারা গুমরাহি হয়ে গই ইতারা বরবাদ হয়ে গই ইতারা গুমরাহি হয়ে গই ইতারা অভ্রষ্ট হয়ে গই বরবরে ফলান নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আসলে তো হঠাৎ কোরআন শরীফ জিন হই এই মন ব্যক্ত না মুসলমান মুসলমান ইনসান জাতি অবাক করে সত্তাই এর আমার মধ্যে দেখি বড় মুসলমান হ্যাঁ শুনে কদি দাঁড় কি হয়ে গেছে নফল কাজ দেখে কলম আছে আল্লাহ পাকের কথা শুনানোর পরে কলমের মাঝে আল্লাহ দন্নগরের বন্যগরের কলমিয়াস মরে গিয়ে আল্লাহ পাকে হতে ইতরা সাইফে যুদ্ধ সমান এ সমস্ত ইতরা তো আর আমরা বেগুনের বাসিবলে তৌফিক দেন আমিন আমিন। আর এই দুনিয়া তুন এই চিরকাল এই দুনিয়া নতে কোন আর একদিন দিন আর দিন তুন খবর সেই খেলে যাবে আয় একটা কথা বারবার বলে দিই নিজের আমল নিজের তুন জোগাড় করা হয় আর আমার অন্যকে জোগাড় করে দিব এমনকি নিজের বউ নিজের সন্তান নিজের বাপ ওয়াল্লাই মাল্লাই এই সমস্ত কিয়ার কিয়ামতের ময়দানের মধ্যে নইব যা আমলে তাতুন দৌড়া করিব যা আমলে যে যত আমল করে গিয়ে এক দুনিয়ে টাকা দিয়ে হতে হলে কি ওটা দিতে হবে জান নাকি এক কিয়ামতের বর্ণনা করতে যাইলে একটা বর্ণনাতে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বয়ান ফরমান বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কোরআন শরীফে কথা কিয়ামতের ময়দানত দম দনক কোন কাজে আসবে না, সন্তান সন্তানাদি কোনো কাজে আসবে না। ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যদি সুন্দর একখান কলব লই সুন্দর একখান অন্তর লই যদি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানত অবন্তর ফজিল পেজই হই আল্লাহ হতে তো আল্লাহ বলি আল্লাহ পাকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় সুন্দর ব্যবস্থা করে কি সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত সন্তান সন্ততি কিয়ামতের ময়দানে আজুন নয় দ্বন্দ্ব হলো আজুন নয় সুন্দর মন লই অন্তর সুন্দর কলব লই আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে যেতে দিলে তো আল্লাহ বলি আল্লাহ পাকে জামানাতেন শাশুড়ি বাড়ি আদর যত্ন করে নতুন জামাইয়ে তার চাইতে বেশি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সেবা করতে বলিব বড় করে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই বর্ণাকারী তো পূজার দিয়া পালইতে অবশ্যই একটা নৌকা অথবা সামনে তার পালইব নাকি নৌকা সামনে সারা হালত দিয়ে আলি যে পাইবেন না হন